মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য 40 দিনের জন্য বের হইলেন। একসাথে বলবেন না মারহাবা? কতদিন? আমাদের তবলিগের ভাইরা 40 দিনের নিয়ত করে যায় না, তারা এই দলিল দেয়। তাদের 40-এর দলিল হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য 40 দিনের নিয়ত করেছিলেন, যেন 40 দিনে একটা বরকত আছে। আমরা অস্বীকার করি না, 40 দিনের একটা বরকত আছে। এই জন্য আমরাও সুন্নিরা মানুষের ইন্তেকালের পরে 40 দিনের দিনে আমরাও ফাতিহা করে দোয়া করে মানুষের দোয়ার ইন্তজাম করে বাবা মার জন্য দোয়া করাই। কথা ঠিক আছে না ভাই? তাহলে আমাদেরও 40-এর ভিতরে বরকত আছে, তো খুব মনোযোগ দিন। এই মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেছে। এদিকে সামিরি নামক এক জাদুকর, এটা কি করছে জানেননি? খুব চালাক ছিল। হযরত জিবরাইল আমিন ঘোড়ার পৃষ্ঠে করে যখন মুসা আলাইহিস সালামকে নীল নদে পার করার জন্যে সমুদ্রের পার্শ্ববর্তী নীল নদের কিনারায় এসে দাঁড়াইলেন, সামিরি দেখেছিল মুসা আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে করে দুনিয়াতে নামে। ওই ঘোড়াটা যেই মাটির মধ্যে পাড়া দিয়েছিল, সামিরি জাদুকর ওই মাটিগুলি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছিল। এই মাটি বরকতের মাটি, এই মাটি একদিন কথা বলবে। এই জন্য জাদুকরদের খুব হিসাব। আপনার কাপড় কেটে নিবে, চুল কেটে নিবে, আরো অনেক কিছু দিয়ে তন্ত্র মন্ত্র করে। এরা খুব খারাপ, এরা নিকৃষ্ট। যে কোনো ফকির, মুসলিম ফকির যদি জাদুটা না করে, তন্ত্রমন্ত্র করে, বুঝবেন ওটা মুসলমান না, ওটা কাফের হয়ে গেছে। হ্যাঁ, কথা বল না, জোরে বলেন, কাফের হয়ে গেছে। কোন ফকির যদি তন্ত্রমন্ত্র করে, কাফের হয়ে গেছে। ওর কবর দেওয়া যাবে না, ওর জানাজা পড়া যাবে না। হ্যাঁ ঠিক আছে বলেন, করে জোরে বলেন। ওর মাজার বানানো তো পরের কথা, ওর মাজার ঘুরাই দিতে হবে। ওর মোর জানাজাই যাওয়া যাবে না। তো খুব মনোযোগ দিন। তো সামিরি এই মাটি নিয়ে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন। আমি কথা কাটছাট বলি, আমি সুন্নি, আমি হযরত গাউসে পাকের আকীদায় সুন্নি, আমি মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দির আকীদায় সুন্নি, আমি খাজা বাবা আজমিরির আকীদায় সুন্নি, আমি ওয়াহাবউদ্দিন নকশবন্দ বুখারীর আকীদায় সুন্নি, আমি শাহজালাল ইয়ামানি মুজাররিদের আকীদায় সুন্নি, আমি ইমাম শাফিঈর আকীদায় সুন্নি, আমি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদায় সুন্নি, আমি হযরত ইমামুল আযম আবু হানিফার আকীদায় সুন্নি, আমি ইমাম মালিক ইবনে আনাসের আকীদায় সুন্নি, আমি আউলা জাউলা বাউলার আকীদায় সুন্নি না। খুব মনোযোগ দিবেন। তো সামিরি ওই মাটিগুলি নিয়ে কাছে রেখে দিছে। তো খুব ধূর্ত, জানে যে মাটি কথা বলবে। তো মাটি রেখে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তিনি তুর পাহাড়ে। এই সামিরি চিন্তা করলেন, এবারে সুবর্ণ সুযোগ, বনি ইসরাইলকে এইবার ধোঁকা দিতে হবে। সে একটা স্বর্ণ দিয়ে গোবাছুর বানাইলো। গোবাছুর দেখবেন, গরুর পূজা কোথার থেকে আসে বুঝে যাবেন। আজকে আমাদের দেশে সনাতনীরা যারা বলে আমরা গোমাতা, গরুরে ভালোবাসি, গরু আমাদের ভগবান, গরু আমাদের দেবতা, কারণ দুধ দেয়, এই জন্য তারা গো হত্যা করে না। হিন্দুস্তানে, ভারতে গরু জবাই করলে মুসলমান পিটায় পিটায় মারে, অথচ তাদের গো মিট বাংলাদেশে একটা আছে বেঙ্গল মিট, অর্থাৎ বাংলাদেশের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া এটা প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, এটার নাম বেঙ্গল মিট। আর ভারতের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে যেটা পাঠায়, এটা হলো শ্রীকৃষ্ণ মিট না কি যেন জায়গায় একটা নাম আছে। ওরা যখন আমেরিকায় গরু কাইটে কাইটে আমেরিকায় পাচার করে, তখন এটা হারাম হয় না, ওদের কাছে এটা খারাপ হয় না, ওদের কাছে এটা অন্যায় হয় না। কিন্তু মুসলমান গরু কুরবানি করলে মুসলমান অন্যায় করে ফেলে। এগুলি এক প্রকারের জুলুম মুসলমানদের সাথে করা হয়। কথা কন না কেন? ওরা এক প্রকারের জুলুম করে হিন্দুস্তানে মুসলমানদের সাথে। তারা নিজেরা যখন কাটতে কাটতে ইউরোপে পাচার করে, তখন এটা আর হারাম হয় না ওনাদের কাছে। আর মুসলমানরা কুরবানি করলে তখন আমরা গোমাতা হত্যা করতেছে, গোমাতা হত্যা করতেছে, ওনার গোমাতা হত্যা হয় তখন।
আর এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে করে কাইটে 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 কেটে ইউরোপ আমেরিকা পাচার করে, তখন আর গোমাতা হত্যা হয় না। উচিত কথা বললে বলবে যে হুজুর, এই হুজুররা এইসব কি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা সার গাছে কসবাতে কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারবেন? কি কথা কেন? কোনো দোকান লুট করতে পারবেন? দিনে পারবেন? আমরা থাকতে করতে দেব? জীবনেও না। এটা হতেই পারে, এটা অন্যায়। আপনি অন্যায়ভাবে হিন্দুর বাড়ি থেকে যদি মাল সামানা নিয়ে চলে আসেন, ওই টাকা দিয়ে যা খাবেন, শুয়োরের গোশত আর ওই গরুর গোশত কিনে আনার ভিতরে কোনো তফাৎ হবে না। এটা অন্যায়, আপনি অবৈধভাবে আনছেন। এটা তো খুব মনোযোগ দিয়ে। সামিরি এই গরুর স্বর্ণ দিয়ে গো বাছুর একটা বানাইছে। লোকেরা বনি ইসরায়েল বলতেছে কি করো? তা বলতেছে দেখবা এটার ভিতর ক্ষুধা আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আসবে? ক্ষুধা আসবে। হযরত মুসা আলাইহিস সালাম তার ছোট ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। সামিরি কি করলো? ওই স্বর্ণ নির্মিত গো বাছুরের ভিতরে তিনি ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে যে মাটি ছিল, এই মাটি যখন তিনি গো বাছুরের মধ্যে ঢুকাই দিলেন, তখন গো বাছুরটা হাম্বা 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 করে ডাকতে লাগলো। সামিরি ডাক দেখে, হে বনি ইসরাইল, দেখছো এই গো বাছুরের মধ্যে ক্ষুধা আসছে, তোমরা সবাই সেজদা দাও। হাই 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 হাই, 70,000 মানুষ সেজদা দিচ্ছে। কত হাজার? আসতে হলো না, জোরে বলেন কত হাজার? 70,000 মানুষ 40 দিন যাইতে পারে নাই। 40 দিনের ভিতরেই 70,000 মানুষ ওই গো বাছুরের সামনে সেজদায় পড়ে গেছে। আরে ভগবান আসছে। শয়তান কিভাবে বিজয় হয় আপনি বুঝবেন। আরে দূর যন্ত্রণা তো মুরব্বিকের জ্বালায় আসলে। আপনার সমস্যা কি? তার দাঁড়ায় দিচ্ছে, থাক কথা কেন, আপনি বই বই শুনেন। জাগা নাই তো, খুশাখুশি করলি পেড়া যেমনি আছে, যে যেমন দাঁড়ায় শুনতেছে শুনুক, বইয়ে শুনতেছে শুনুক, শুয়ে শুনতেছে শুনুক, যেমনি খুশি এমনি শুনুক। আমার দরকার হলো শোনা। কি কথা ঠিক আছে না? কথা বললেন না। ওয়াজের ভিতরে কথা বললে আমাদের ওয়াজের মুভমেন্ট নষ্ট হয়। তো খুব মনোযোগ দিন। পৃথিবীতে শিরিক কেমনে আসে দেখেন। শিরক রব কয়জন? আসতে হয়ে গেল না, জোরে বলে, জোরে জোরে জোরে। আমাদের বয়স কি আমাদের হাতে না আল্লাহর হাতে? শিশুকালে একরকম, বালকার একরকম, কৈশোরে আর একরকম, এই বৃদ্ধকালে একরকম, যৌবনে একরকম। আমি তো নিজের বয়সে ধরে রাখতে পারি না। 40 বছর পার হলে আপনি যত ভালো খাবারই খান, যত এক্সারসাইজ করেন, যত নিয়মতান্ত্রিক চলেন, আপনার জীবনে 25 বছরের জীবন ফিরে পাবেন না। 25 বছরের হৃদয়ের মানসিকতা, 25 বছরের একজন যুবক তার স্ত্রীর সাথে যেইভাবে সময় কাটায়, 40 বছরের একজন লোক তার স্ত্রীর সাথে ওইভাবে সময় কাটাইতে পারে না। আমি নিজে তার প্রমাণ। তা আপনাকে কি বুঝাবো? আমি নিজেই তো তার প্রমাণ। 40 বছর পার হলে মানুষের মুভমেন্ট, চিন্তা চেতনা ভিন্ন হয়ে যায়। সে আর 25 বছরে কোনোদিনও ফিরে যেতে পারে না। যতই শক্তিশালী হোক, ফিরতে পারে না। তার মানসিকতা চেঞ্জ হবে।